নমস্কার, সুপ্রভাত। আমোদিনীর রান্নাঘর থেকে বলছি। আজকে শোনাবো আঙুর স্যালাড। এটি বহুদিন আগে শান্তিনিকেতনে শ্রীমতী হৈমন্তী চক্রবর্তীর বাড়িতে শ্রীমতী লীলা মজুমদার এই অপূর্ব জিনিসটা খেয়েছিলেন। কয়েক মিনিটেই তৈরি করা যায় এবং খুবই অল্প উপকরণ মাত্র দুটো, কিছু ভালো আঙুর এবং কনডেন্সড মিল্ক। নমস্কার, আমোদিনীর রান্নাঘর থেকে সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি। আজ বলবো ক্ষীর পোয়া। এই রান্নাটা লীলা মজুমদারের কাছ থেকে সংগ্রহ করা। এতে লাগবে 1 কাপ চিনি, 1 লিটার দুধ, সেটা জাল দিয়ে 1 কাপ মতো ক্ষীর বানাবে, আর 1 কাপ ময়দা, 3/4 কাপ তেল, আর নমস্কার, সুপ্রভাত। আজকে আমোদিনীর রান্নাঘরে শোনাচ্ছি কাঁটা চচ্চড়ি। উপকরণ হিসেবে লাগবে আলু, লাউ, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুনের খোসা, মূলোর ডাঁটা, কুমড়োর বা লাউয়ের পাতা, ফুলকপির ডাঁটা, আর একটু সস্তা মুখী কচু, কুমড়ো কি কোনো সস্তা সময়ের নরম তরকারি। আর লাগবে মাছের কাঁটা কুটো। যেসব নমস্কার, আমোদিনীর রান্নাঘর থেকে এক নতুন সপ্তাহে সুপ্রভাত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই সপ্তাহটা আমি বেছে নিয়েছি মাছের পদের রান্নার সপ্তাহ। নাম দেওয়া যেতেই পারে মৎস্য পুরাণ। আমরা জানি যে মাছের রাজা ইলিশ, তাই ইলিশ মাছের পদ থাকবে আজকের দিনে। নাম দেওয়াই যেতে পারে রসময়ী ইলিশ। এতে উপকরণ হিসেবে নমস্কার, আমোদিনীর রান্নাঘর থেকে বলছি। ভীষণ গরম পড়েছে। এই গরমে দুপুরবেলায় ঝাল তেলকই হলে একদম জমে যাবে। তো ঝালকে তেলকই করতে কী লাগবে? 6টা মতন কই মাছ, 200 গ্রাম তেল, আন্দাজ মতো হলুদ আর নুন, 2 চামচ লঙ্কা বাটা, টমেটো কুচি 1টা, 2টো পেঁয়াজ কুচি, 25 গ্রাম মতো